আজ একটা তুলকালাম ঝগড়া হবেই হবে আমার বরের সাথে। আমার কেন হবে সেটা তোমাদের আজকে বলবো। আজ বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আমি আর শ্রেয়াংশী এক গামলি একদম লিচু নিয়ে বসে পড়েছি। শ্রেয়াংশী লিচু লিচু খাবে পাগল হয়ে যাচ্ছে, তাই লিচু নিয়ে দুজনে বসে পড়েছি। লিচু লিচু খেয়ে সন্ধ্যাবেলা শ্রেয়াংশী বলছে মা আমি পাস্তা খাবো। তো ভাবলাম চল একটা পাস্তা বানাই, ভাবলাম একটু বেশি করে বানাই, আমি আর তুই খাবো। আর এই ভিডিওটা যদি আমার বর দেখেছে তো আমাকে তো ঘরে এসে একদম তুলকালাম ঝুড়তে হবে, কারণ ও সবসময় আমাকে বলে যে আমি নাকি ও যখন ঘরে থাকে কিছু বানাই না, ও যখন না থাকে তখনই আমি আর শ্রেয়াংশী এটা ওটা বানিয়ে খাই। আর সেগুলো ভিডিওর মাধ্যমে দেখতে পাই, তখনই হয়ে যায় আমাদের একটা ঝগড়াঝাটি। তো আজকের ওর জন্য আমি রেখে দিয়েছি, এলে ওকে দেবো। তো যাই হোক, কীভাবে বানিয়েছি সেটা দেখায়। আমি আমার মতো বানিয়েছি, আমি অত শত বললাম আগের ভিডিওতে দেখেছো যে আমি অত শত ভেবে বানাই না, আমার যেটা পছন্দ হয় যেমন মনে হয় তেমনভাবে বানাই। তো খেতে কিন্তু মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমাদের সাথে একবার শেয়ার করি। হ্যাঁ, প্রথমে আমি বাটার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে পিস করা চিকেন, তার সাথে ক্যাপসিকাম, তার সাথে পেঁয়াজ, যেগুলো আমি আগে থেকে কাটাকুটি করে রেখে দিয়েছিলাম। তারপরে দেখলাম আমি অল্প একটু রসুন নিয়েছি, নিয়ে এই থ্যাতাতে থেতে দিয়েছি। এটাকে কি বলে, হামানদিস্তা, যাই না। তো এর মধ্যে থেতে দিয়েছি, দিয়ে সেটাও এর মধ্যে হালকা ভেজে নিয়েছি। তারপরে এই যে ভাজা ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেবো একটা আলাদা প্লেটে। তারপরে এটার মধ্যেই আমি আবার বসাবো সসটা। এটা ধুয়ে নিয়েছি, নিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার, সমস্ত কিছু বাটারের খেলা আর কি, একটু বাটারটা বেশি লাগে। তারপরে এটা কিন্তু একদমই হেলদি খাবার নয়, বাচ্চাদের জন্য একদমই হেলদি খাবার নয়। তো কারণ এর মধ্যে এতটা পরিমাণে বাটার যায়, তারপরে হচ্ছে ময়দা যায়। আমি নর্মালি যখন শ্রেয়াংশীর জন্য বানাই তখন শুধু বাটার দিয়ে ভেজে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, এছাড়া আর কিছু দিই না। তো আজকের ভাবলাম এইভাবে একটু বানাই। তো বাটার দিয়েছি, বাটারের মধ্যে 2 চামচ ময়দা দিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে তারপর এর মধ্যে আস্তে আস্তে দুধ দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো। আবার একটুখানি দুধ দেবো, দিয়ে আবার নাড়তে থাকবো নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু চিজটা ঘরে ছিল, ভাবলাম দিয়ে দিই, খেতে আরও ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম যে ভাজা সবজিগুলোর মধ্যে তুমি অনেক রকমের সবজি অ্যাড করতে পারো, আমার কাছে যেটুকু ছিল সেটুকুই দিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর তারপরে দিয়ে দিয়েছি পাস্তাগুলো, দিয়ে লাস্টে দিয়েছি অরিগানোর যে মিক্স, যেটা এটা ছিল হার্বসটা, সেটা দিয়েছি, অল্প লবণ দিয়েছি। ব্যাস হয়ে গেছে একদম চট জলদি পাস্তা। আর এটা মেয়ের জন্য আমি তুলে নিয়ে ওকে দিচ্ছি। ও খেয়েছে, ভালো লেগেছে, কিন্তু বেশি খায়নি, কারণ ওই যে বললাম অনেকটা পরিমাণে বাটার ময়দা আছে না, তো বেশি পরিমাণে খেতে পাইনি। অল্পটাও খেয়েছে, কিন্তু যতটুকু খেয়েছে ওর ভালো লেগেছে। তো আমিও আমার জন্য নিয়ে নিলাম, আর অনেকটা করেছি। আর এটা তোমার দাদাভাই এলে তাকেও একটু দিয়ে দেবো, কারণ ওই যে আমাকে বলে সবসময় খোঁটা দেয় যে আমি নাকি ওকে কিছু না দিয়ে খাই। তো খুব সুন্দর খেতে লেগেছে, তোমরাও ট্রাই করতে পারো।